খুঁজে বেড়াও, খুঁজতে খুঁজতে যেন সিরিয়ার মধ্যে একটা জঙ্গলের মধ্যে পাওয়া যায়। এবার জঙ্গলের মধ্য থেকে বেলালকে যেন নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেলালকে বলল, বেলাল আজান দাও। বেলাল বলে, হোসাইন, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না। এই জন্য সম্ভব হবে না যে আমার নবী যখন দাঁড়িয়ে থাকতো আমি আজান দিয়ে আঙ্গুল দিয়ে দেখাতাম আর আমি আজান দিতাম। আজকে নবীও না, আমার আজানও দেওয়া হবে না। হোসেন বলতেছে, বেলাল রে, আজকে তুমি কার কথা অমান্য করছো একবার চিন্তা করে যাও। যেই না না আমার নবী বলে গিয়েছে, যারা ইমাম হোসেনকে মানলো, যারা যেন আমাকে মানলো, যারা ইমাম হোসেনকে ভালোবাসলো, তারা যেন আমাকে ভালোবাসলো। আজকে যারা ইমাম হোসেনের কথা অমান্য করলো, তারা যেন আমার কথা অমান্য করলো। আজকে তুমি আমার কথা অমান্য করতেছ। তুমি কি জানো না, জানো না আমার নবীর যত চুম্বন আমি হোসাইন আমি পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল বলে, হোসাইন আমি সব জানি, সবই বুঝে, কিন্তু আজানকে আমি দিতে পারবো। আমার হোসেন বলল, প্রয়োজনে যদি তোমার জীবনও চলে যায় তবুও তোমাকে আজকে আজান দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আজান না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসবে না। বেলাল মিম্বারের উপরে উঠে গেল আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন একবার এদিকে দেখে ওদিকে দেখে, কিন্তু বেলালের জবান থেকে যেন আজান বের হয় না। হোসেন বলল, বেলাল আজকে তুমি চুপ করে কি ব্যাপার, এই দিকে ওই দিকে দেখো, আজানটা তুমি জলদি করে দাও, কেননা ওয়াক্তটা তো পার হয়ে যাবে। যেমন এই কথা বলেছে, বেলাল যেন শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,